চোখের বালি, এগুলো হলো ধুত্রর বীজ। আপনি যে মুহূর্তে আশালতার গলায় মালা পরাবেন, আমি ঠিক সেই মুহূর্তে এগুলো খাবো। ও মাগো, উঠান। আচ্ছা আচ্ছা, কি হয়েছে তোমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার চোখ মেলো। আচ্ছা কি হলো? আমি একা মরবো না, সবাইকে নিয়ে তবেই আমি মরব। নিশ্চয়ই নিশ্চয়ই এ বিনোদের কাজ। সেই আশাকে কিছু একটা করেছে। সুহাস, সুহাস শিগগির জল নিয়ে আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার চোখটা খোলো, একবার চোখটা খোলো না। আশা, বিহারি বিহারি, দেখো না, দেখো না, তুমি পারবে ওকে ঠিক করতে। কি হয়েছে দেখো না একটু। মহিন্দা, তুমি চিন্তা করো না, সকাল থেকে হয়তো উপোস টুপোস করেছে, তাই হয়তো জ্ঞান হারিয়েছে। দাঁড়াও, আমি দেখছি। সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য। বই চুপ করতে, কি এত অস্থির হোস নে, বিহারিকে আগে দেখতে দে। ও সুহাস, কোথায় গেলি মা? তাড়াতাড়ি আয়। বলছি লক্ষণ কিন্তু খুব একটা সুবিধের ঠেকছে নে। হ্যাঁ গো, বলি আমাদের বৌমা পোয়াতি হলো না তো? আদার কি তবে কাটলো গো? ঠাকুর কি তবে মুখ তুলে চাইলেন? কি দেখলি বাবা? কাকিমা, পরে বলছি, তোমরা আগে বৌঠানকে ঘরে নিয়ে গিয়ে শোয়ানোর ব্যবস্থা করো। ও সুভাষ, যাও দেখি সমুখে কে খবর দাও, ও যেন একবার কবরেজ মশাইকে সঙ্গে নিয়ে আসে, তাড়াতাড়ি করে নিয়ে আসে। যাও। হ্যাঁ বড় মা, এক্ষুনি যাচ্ছি। আসতে মেজো, আসতে। মহিন্দা, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস? কিন্তু আমি কি করলাম? মহিন্দা, ডাক্তারি পড়া প্রায় শেষের দিকে, আর রোগের কিছু কিছু লক্ষণ ধরতে আমিও শিখে গেছি। তোমারা বোঝা উচিত ছিল, হয়তো নার্ভাস হওয়া দরুন তুমি বুঝতে পারোনি। মানে তুমি বাবা হতে চলেছো মহিন্দা। সত্যি? সত্যি সত্যি বলছো বিহারি? সত্যি? একটু চুপটি করে শুয়ে থাক দেখি। চুনি, একদম নড়াচড়া করবি না। কবরেজ মশাই এসে আগে দেখে যান, উনি যেমন বলবেন তেমন ভাবে চলতে হবে। কিন্তু মাসি, আমার কিচ্ছুটি হয়নি। সকাল থেকে খালি পেটে ছিলুম বলে হয়তো এরকম মাথাটা ঘুরিয়ে গেল। বৌমা,
বলছি যে কদিন ধরে তোমার ওই টক টক খেতে কি মন আনচান করছে? করছে না তো? না করছে না? হ্যাঁ, আমি তো কালকেই অনেকটা তেঁতুলের আচার খেয়ে ফেলেছি। এই রে, তার জন্য আবার আমার অম্বল হলো না তো? দেখেছো দিদি, দেখেছো? ওই যা বলেছিলুম আমি, যা সন্দেহ করেছিলুম সেইটাই। দেখো তুমি, আমার কথা কিরকম মিলে যাবে। এমনি এমনি তো আর আমার নাম তারা সুন্দরী নয় কো। যা বলি অক্ষরে অক্ষরে মিলিয়ে দিই। এই মেয়ের মুখ চোখ দেখেই আমার সন্দেহ হয়েছিল। হ্যাঁ শুনি, তোর এই বমি বমি ভাব, গা গোলানো এসব হয়? হ্যাঁ মাসি, মাঝে মাঝে আমার গা গোলায়, আবার একদিন তো বমিও হয়েছে। দেখেছো কাণ্ড, কি যে করিস না। আচ্ছা তুমি কেন বলিসনি হতভাগী? হ্যাঁ রে মা, কবে থেকে হচ্ছে এমন? খিদে টিদে হচ্ছে না? ঘুম টুম ঠিক মতো হয় তো? ওই মাস দুয়েক হবে হয়তো। আর খিদে তো আমার পাচ্ছেই নে, ঘুমটা ভালোই হচ্ছে। কিন্তু তোমরা সবাই আমায় এত প্রশ্ন জিজ্ঞেস করছো কেন? ঘাবড়াস নে মা, সব মেয়েদেরই এমনটা হয়। তুমি তো আচ্ছা মেয়ে গো, 2 মাস ধরে তোমার এমনটা হচ্ছে আর তুমি আমাদের বড়দেরকে কিচ্ছু বলনি। কত বিপদ হলো জানো? ছোট বউ তো ঠিকই কথা বলেছে। আমরা কি তোর পরে? আরে মা, নিজের শরীরে অসুবিধা হচ্ছে আমাদের বলবি নি? না না মা, আসলে সে কথা নয়। আমি নিজেই আমল নেইনি, ভেবেছিলাম কোনো গুরুপাক খেয়েছি বলেই হয়তো এরকমটা হয়েছে। দেখলেন না, আজকেও সারাদিন উপোস ছিলাম বলে কেমন মাথাটা ঘুরে গেছে। কিন্তু বারবার কেন এমনটা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না মাসি। কবরেজ মশাই আসুক, দেখি তিনি কি বলেন। ঠাকুর যদি সত্যি প্রসন্ন থাকেন মেজে বউ, কবিরাজ মশাই দেখে ঠিক সুখবরটা দেবেন। দেখো রাধা মাধবকে আমাকে সব দিক থেকেই মেরে রাখবেন কেন? কি দোষ করেছি আমি? কোন পাপেরই সাজা তুমি আমি দিলে ঠাকুর? হ্যাঁ গো, বলি আমাদের বৌমা পোয়াতি হলো না তো? মানে তুমি বাবা হতে চলেছে মহিন্দা? কি বুঝছেন কবিরাজ মশাই? আমার খবর শোনার জন্য তো তর্স হয়েছে না। সবাই এরকম করছে কেন? একটু তো মাথা ঘুরেই পড়ে গেছি, তাইতে এত চিন্তার কি আছে? আপনাদের অনুমান যথার্থ মা জননী। বৌমা সন্তান সম্ভবা। ও কবিরাজ মশাই, কত মাস চলছে বৌমা? অনুমান মাস 3। বৌমা ছেলে মানুষ, তাই হয়তো বুঝতে পারেননি। চুনি ঠিক আছে তো কবরেজ মশাই? বলছিলাম ও কি খাবে সেটা যদি একটু বলে দিয়ে যান। এমনিতে অসুবিধা কিছু নেই, তবে নারীর গতি খুব ক্ষীণ, মানে ভালো করে খাওয়া দাওয়া করা দরকার। বৌমাকে দুধ, দই, ঘি, তারপর মাছ, ফল এইসব একটু বেশি করে খাওয়ান। হ্যাঁ, এখন কটা দিন একটু বিশ্রাম নিক, তাহলেই পরে স্বাভাবিকভাবে কাজকর্মগুলো সমস্ত করতে পারবে। আচ্ছা, আমি তাহলে এখন উঠি মা জননী। এই 7 দিন পর এসে বৌমাকে আবার দেখে যাব, কেমন? আচ্ছা, যাও মেজো। মা, কবরেজ মশাই কি বলে গেছেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। মাসি, মায়ের কি হয়েছে? মা
মা এইভাবে কেন কাঁদছেন? কাঁদতে দে চুনি, কাঁদতে দে। অনেক আনন্দে দিদি কাঁদছেন। আজকে যে আমাদের ভারী আনন্দের দিন মা। এ মেয়ে, তুই যে আমার একদিনই সব জ্বালা যন্ত্রণা দূর করে দিলি রে মা, সব দূর করে দিলি। ওদিক নকুরকে দিয়ে চুনির জ্যাঠামশাই বাড়ি একখানা পত্তর পাঠাতে হবে, আর আর রাধা গোবিন্দের জন্য সেটা ক্ষীর আনাতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু পত্র পাঠালে তো হবে নি মেজবু। ওই 5 রকমের মিষ্টি, 1 গোড়া সর্ষের তেল, একটা পাকা রুই মাছ, সব পাঠাতে হবে গো। তুমি বরং ওই নকুরকে বাজারে পাঠাও, আর ওই পত্তরখানা বেয়ারেকে দিয়ে ভালো করে লিখিয়ে নাও দেখি। যাও যাও। যাচ্ছি দিদি। মা, কবরেজ মশাই কি বললেন? ওই বাবা রে, আমার বেঁচে থাকা সার্থক হয়েছে রে বাবা। আমি মন প্রাণ দিয়ে তোদের আশীর্বাদ করি, তোরা সুখে থাক, ভালো থাক, ভালো থাক। লেখ, আপনাদের চুনির একটা ভালো তু বাবা, আশা হবে। চুনি কাট, আশা লেখ, আশা। কাকিমা, তুমি তো দেখছি আনন্দের আতিশয্যে একেবারে পাগল হয়ে গেছো। হ্যাঁ, হব না বেহারি, মুকুজ্জে বাড়িতে বংশধর আসছে। আমার চুনি মা হবে, মইন বাবা হবে। এত দুর্যোগের পর এ যেন আমি স্বপ্ন দেখছি। মেজমা, বলছিলাম যে আমাকে একখানা নতুন ধুতি আর একখানা পিরান, আর বউকে 2টো সোনার মাগড়ি দিতে হবে। এত বড় খুশির খবর। হবে নকুর, সব হবে। আগে একটা কাজ কর দেখি, ওই বাগবাজারে চুনির জ্যাঠামশাইয়ের বাড়িতে এই বিহারির লেখা পত্তরখানা একবার পৌঁছে দিয়ে আয়। ও হ্যাঁ, আর দেরি করিস না কিন্তু। ফিরে আসবার পরে এই বাড়িতে বাড়িতে একটু মিষ্টি পাঠাবো। শুধু মিষ্টি? তুমি কি বলছো বলো তো মেজমা? হ্যাঁ, এত বড় একখানা খুশির খবর আর তুমি শুধু মিষ্টি দিয়ে কাজ ছাড়বে? তা কখনোই হবে না। এই বাড়িতে এইবার মোচ্ছব হবে। আর বিহারি দাদা, শোনো না, বলছি কি, তুমি যদি কাকা হও তাহলে আমি কি হবো বলো তো? আমায় কি বলে ডাকবে ও? ও সুহাস আছে তো। ও মেজমা, সুহাসকে কি বলবে? হ্যাঁ না, তার জন্য একখানা ভালো ডাক আমি এক্ষুনি ঠিক করে নেবো। আরে এই হতভাগা, বলি গাছে না উঠতেই এক কাঁদি না, বেশি কথা হচ্ছে এখানে। চল ঘরে চল, কাজের নামে কোনো কাজ নেই, খালি হাসি আর মস্করা। আয় এদিকে। বিনোদিনী, ও বিনোদিনী, বিনোদিনী, ঘুমুচ্ছিলে বুঝি? না কাকিমা, এই চোখটা একটু লেগে এসেছিল। তা ঘুমেরই বাকি দোষ বলো? সারাদিন যা খাটাখাটুনি গেল। বলছিলাম কি, বাড়িতে আজকে একটা এত আনন্দের দিন, তাই তোমাকে না ডেকেও পারলুম না। নতুন অতিথি আসতে চলেছে বাড়িতে। মনের মধ্যে আর রাগ ঝাল পুষে রেখো নে মা। এই মিষ্টি ককানা এনেছি, তোমার জন্য রেখে গেলুম। মনে করে খেয়ে নিও, কেমন? আসি। এর যে বীজ দিয়ে গেলে ভালো করতেন কাকিমা। সবাই সবাই এ বাড়িতে আনন্দ করছে, আর আমি আমি একা গুমড়ে মরছি। না 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 না, এভাবে এভাবে থাকলে কিছুতেই চলবে না। এভাবে থাকলে চলবে না।
আমি তো নিজেই নিজেকে কষ্ট দিচ্ছি, নিজে নিজেকে কষ্ট কষ্ট দিচ্ছি। সবার সামনে কিছুতেই নিজের মনের অবস্থাটাকে প্রকাশ করলে চলবে না। একটা জবাব আমাকে দিতেই হবে একটা জবাব। আমি সবার সামনে আনন্দের অভিনয় করব। হ্যাঁ হ্যাঁ, আমি সবার সামনে আনন্দের অভিনয় করব। আমি দেখাবো আমিও খুব আনন্দ পাচ্ছি, আমি খুব আনন্দ পাচ্ছি। আমার প্রাণে যা যা চায়, আমার প্রাণ যা যা চায় আমি তাই করব। আমি সব আনন্দ করব। হ্যাঁ, আমি সব আনন্দ করব। কি হয়েছে সেটা শুনবি? মইনের ছেলে হবে বলে সে সেখানে ড্যাং ড্যাং করে নৃত্য করতে গেছে, যেন মনে হচ্ছে ওর বউ পোয়াতি হয়েছে। 3 বছর হয়ে গেল ফুলু, দেখ আমার কপালে শিখে ছিল না। আর ওদিকে বড় গিন্নি, তার কিরকম ভাগ্য খুলে গেল এই শয়তানের জন্য। আচ্ছা মামা বাবু, তুমি বলো এতে আমার কি দোষ? হ্যাঁ, আমি দেখো আবার পেছন থেকে মুখ নাড়ছে, আমার সহ্য হচ্ছে না। তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। ফুলু তুই সর। আরে দিদি, ওটা ঠিক কথাই বলেছে। এটা ওর কি দোষ? আরে ছেলে মানুষ, এ সময় কিছু বুঝি। চুপ কর। ছেলে মানুষ গো, মরে যাই। এমন করে ভাব দেখাচ্ছে যেন কিচ্ছু জানে নে। কুলায় শুয়ে তুলায় করে সে দুধ খায়। হতবাকা যেন জানে নে এ বংশের নিয়ম খানা কি। এ বংশের নিয়ম হচ্ছে, এ বংশের যে প্রথম বংশধর আসবে সে এ বংশের দেবত্বর সম্পত্তি সমস্ত ভোগ দখল পাবে। এই ভেবে আমি 7টা ছেলে বিয়ে কালে দিয়েছিলাম। দেখো সারাদিন বউয়ের পেছনে কিরকম পায়রার মতো ঘুরঘুর করছে, কিন্তু দেখ তুই আসল কাজের বেলা কিরকম অষ্টলম্বা। মইনকে দেখে শিখতে পারিস না। বেরো তুই, বেড়ালের মতো ঘাপটি মেরে থাকবি। বেরো তুই, শেষ করে দেবো তোকে আজকে, আমি শেষ করে দেবো। মা, আমি কি করব? হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তো আর ইচ্ছে করে এসব। কথায় হবে না ফুলু। আমার এই খাড় কাছে লাট কেন কই রে? জানি না। লাঠি কেন গেল? তোর বাবা এখানে শোনো, আগে তোর খোলা আছে, পালিয়ে যাও। দিদিটা বেড়া দেখছি আজকে তোমার স্বয়ং বেম্বাইলো রক্ষা করতে পারবে না। শোনো, পা টিপে পালিয়ে যাও। কিন্তু মামা বাবু, পালিয়ে কোথায় যাবো? মা আমাকে যখনই পাবে তখনই তো পেটাবে। তোর বাবা সেই অবস্থা বুঝে আমি ব্যবস্থা করে দেবো। এখন তোর খোলা আছে, পা টিপে পড়লো। জয় মা। কোথায় পালাবি তুই? তোকে আমি শেষ করে দেবো সমু। এই লাঠি আমি তোর পিঠে ভাঙবো, তুই ছাড় আমাকে ফুলু। এতদিনে একবারও হেসেলে ঢোকেনি, তাহলে আজ হঠাৎ বিনোদ হেসেলে এলো কেন? কি চাইছে ও? আজ আমার শেষ দিন। আমি একা মরবো না, সবাইকে নিয়ে তবেই আমি মরব। এগুলো হলো ধুত্রর বীজ। এগুলো খাওয়া মাত্র মৃত্যু অনিবার্য। কি করছো তুমি? হ্যাঁ, আঁচলিয়ে কি করছিলে? কি সর্বনাশ করতে চাইছো তুমি বিনোদ? মানে আমি তো দুধ জাল দিচ্ছিলাম ছানা কাটবো বলে। সর্বনাশ করবো কেন? হাতটা ছাড়ুন মহেন্দ্র বাবু। ছানা করছে? না, অসম্ভব। বারবার তাহলে আঁচলে হাত দিচ্ছিল কেন? নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে বিনোদের।
আশাকেও মনে মনে হিংসে করছে, আশার ক্ষতি করবেও। কি হলো মহেন্দ্রবাবু, আমার কথা বিশ্বাস হলো না বুঝি? আচ্ছা, আপনি কোন সর্বনাশের কথা বলছেন? কার সর্বনাশের কথা বলছেন? আমি কার সর্বনাশ করব? আমার নিজের না আপনার বউয়ের? অত শত আমি জানি না, শুধু এইটুকু জানি যে তোমার হাত পা আমার ভালো ঠেকছে না। কি চাইছো একটু পরিষ্কার করে বলবে? ও বিনা দিদি, ছানা কাটা হলো? এখান থেকে যান মহেন্দ্রবাবু, যে কেউ আপনাকে দেখলে আপনি নিজেই বিপদে পড়বেন। আমাকে আমার কাজটা করতে দিন।